দেখবেন, বানাবেন আর খাবেন দুধ সারস পিঠা। ভাইরাল এই দুধ সারস পিঠা আমিও বানিয়ে নিলাম খুব সহজে, আর খেতে বলবো এক কথায় অসাধারণ হয়েছে। তো কিভাবে এই দুধ সারস পিঠা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে নিছি 1 কাপ সুজি, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার, স্বাদ মতন লবণ নিয়ে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম হাফ কাপ টক দই আর 1.5 চামচ চিনি, একটা ডিম। এখন ভালো করে আমি মিশিয়ে নিব, আর টক দইটা যেন একদম ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এখন আমি সুজিগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে দিইনি, অল্প 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 করে 3 বার দিয়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে যেন কোনো দানা দানা বা শক্ত কোনো কিছু না থাকে, ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিলাম। এখন আমি যে কাপের মধ্যে এই পিঠাগুলো বানাবো, তো সেই কাপগুলো ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে তারপর তেল ব্রাশ করে নিচ্ছি। তো আপনারা কাপ বাদে স্টিলের বাটিতেও বানাতে পারেন। তো আমার কাছে এক রকমের স্টিলের বাটি ছোট ছোট নাই, তার জন্য আমি কাপের মধ্যেই বানিয়ে নেব। আর এখানে সুজিটা আমি রেখেছিলাম, সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা এরকম হবে, না ঘন না একদম পাতলা। আমি অল্প অল্প করে দিচ্ছি, আর পিঠা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করেই দিয়ে নিচ্ছি। আপনারা পিঠা কত বড় বানাবেন সেই অনুযায়ী দিলেই হবে। তো এখানে যতটুকু দিলাম পিঠা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি হাফ কাপেরও কম দিয়েছি। এখন এইগুলো আমি ভাপ দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি দুধটা জাল দিয়ে ঘন করে নেব। বলক এসে গেছে, দুধটা ভালোই জাল হয়েছে। এখন আমি গুড় দিয়ে দিব। এখানে চিনি দিয়েও বানানো যাবে, তো গুড়েরটা হলে ভালো হয়। আর মিষ্টিটা যার যার স্বাদ মতন। এটা কিন্তু খেজুরের গুড়। জাল হয়ে গেছে, আর আমি দেখতেছি পিঠা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখলাম পিঠা হয়ে গেছে। পিঠাগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে তারপর পিঠাগুলো উঠাবো। পিঠা কিন্তু ঠান্ডা হলেই উঠাবেন, তা না হলে কিন্তু পিঠা ভেঙে যাবে। এই দেখেন একটু গরম ছিল তার জন্য। তো আমি আবারও ঠান্ডা করে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখেন এই পিঠাগুলো কিন্তু ভাঙে নাই, একটু ভাঙে নাই। আর পিঠাগুলো কত সফট নরম হয়েছে। আর এটা কিন্তু দুধে ভিজানো ছাড়াও খেতে অনেক মজা। আমি তো এমনিতেই খেয়ে নিয়েছি একটা। আর এখানে 5টা ভিজিয়ে দিলাম। দুধটা যখন দেব, না গরম না ঠান্ডা, কুসুম গরম দুধের মধ্যে কিন্তু ভিজাতে হবে। ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে 5টা পিঠা ভিজিয়েছিলাম। তো ভিজে এখানে আর জায়গা হচ্ছিল না, তার জন্য আমি একটা পিঠা উঠিয়ে অন্যটার মধ্যে ভিজিয়ে রেখেছি। আর দেখেন পিঠা ফুলে ডাবল হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। দেখেন ভিতরে এতটা রস গেছে, ভিতরে দেখেন এত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করুন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে